তারা বেশি দূর যায়নি। হঠাৎ সুলেমান থেমে গিয়ে বলল, ছোট ভাই, তাড়াহুড়োয় আমি বাড়ির দরজা বন্ধ করতে ভুলে গেছি, দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে আয়। মাহমুদ দরজা বন্ধ করতে চলে গেল। বড় ভাই রাস্তার পাশে বসে আরাম করতে লাগল। কিছুক্ষণ পর মাহমুদ ফিরে এলো। সে হেলে দুলে হাঁটছিল। কাঁধে দরজার দুটো পাল্লা আর চৌকাঠ সহ বয়ে নিয়ে এসেছে। সে সুলেমানকে বলল, বড় ভাই, আমি দরজাটাই উপড়ে নিয়ে এসেছি, দরজা না থাকলে কেউ খুলতেও পারবে না। সুলেমান ভাইয়ের এই বোকামিতে খুব রেগে গেল। সে ভাবল, এই বোকার সঙ্গে থাকা তো একেবারে ক্ষতি, যেভাবেই হোক এর থেকে মুক্তি পেতে হবে। সে ভাইয়ের থেকে পালানোর কৌশল ভাবছিল। এমন সময় 3 জন ঘোড়া সমার এগিয়ে আসতে দেখা গেল। সে ভাবল, এরা কি সম্পদের খবর শুনে তাদের লুটতে এসেছে? সে মাহমুদকে ইশারা করল আর দুজনে দৌড়ে কাছের একটা গাছে উঠে গেল। মাহমুদ দরজাটাও টেনে উপরে তুলে নিল। তারা গাছে উঠতেই ঘোড়া সমাররা গাছের নিচে এসে থামল এবং ঘোড়া থেকে নেমে রাত কাটানোর ব্যবস্থা করতে লাগল। রাতের অন্ধকার গাঢ় হয়ে আসছিল। 2 ভাই ঠিক করল, যদি তারা চুপচাপ বসে থাকে তবে প্রাণে বেঁচে যাবে। কিন্তু মাহমুদ এতটাই বোকা ছিল যে চুপ থাকতে পারল না। সে দরজাটা ধরে রাখার অনেক চেষ্টা করল, কিন্তু দুর্ভাগ্যবশত দরজাটা ধরাম করে নিচে ঘুমন্ত ঘোড়াসমারদের উপর পড়ে গেল। তারা ভয়ে উঠে বসল। তারা অবাক হয়ে ভাবল, এই দরজা কোথা থেকে এলো? কিছুক্ষণ ভয়ে এদিক ওদিক তাকালো, তারপর তাড়াতাড়ি পালিয়ে গেল। সুলেমান এবার পাকাপাকি ঠিক করল যে যেভাবেই হোক ছোট ভাইয়ের সঙ্গ ত্যাগ করবে। এর সঙ্গে থাকা মুশকিল। সে ঠিক করল, ভাইকে ফেলে সে একা চলে যাবে। সূর্য ওঠার পর সে গাছ থেকে নেমে একদিকে চলে গেল। মাহমুদ তখনও ঘুমিয়েছিল। দিনের আলো ভালোভাবে ছড়িয়ে পড়লে সে চোখ খুলে দেখল সুলেমান নেই। সে গাছ থেকে লাফিয়ে নেমে এলো এবং মজা করে শীষ দিতে দিতে আস্তে আস্তে হাঁটতে লাগল। দুপুর হতে হতে সে একটা গ্রামে পৌঁছল। সেখানে পৌঁছে তার মনে হলো খাওয়ার সময় হয়েছে, কিছু খাওয়া দরকার। কিন্তু তার পকেটে একটি পয়সাও ছিল না। কি কিনবে আর কি খাবে? সে গ্রামে ঘুরতে লাগল। নামাজের সময় ছিল আর লোকজন মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল। মাহমুদ একপাশে দাঁড়িয়ে হাত পেতে ভিক্ষা চাইতে লাগল। দয়ালু লোকজন তার হাতে 1 পয়সা 2 পয়সা দিয়ে যাচ্ছিল। এমন সময় একজন মোটা লোক এসে তাকে জিজ্ঞাসা করল, তুমি আমার বাড়িতে কাজ করবে? সে সময় নকরের খুব অভাব ছিল, কাজের লোক পাওয়া কঠিন ছিল। হ্যাঁ জনাব, বড় খুশি হব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? মোটা লোকটি উৎসুক হয়ে জিজ্ঞাসা করল। মাহমুদ বলল, জনাব, আমি যা কিছু করি আপনি আমার উপর রাগ করবেন না, আমিও কখনো আপনার উপর রাগ করব না। কিন্তু মনে রাখবেন, আপনি যদি এই শর্ত ভাঙেন আমি আপনার গলা ভেঙে দেব, আর আমি যদি শর্ত ভাঙি তবে আপনি আমার গলা ভেঙে দিন। শর্তটা অদ্ভুত হলেও মোটা লোক রাজি হয়ে গেল এবং তাকে নিজের বাড়িতে নিয়ে গেল। মাহমুদ বাড়িতে পৌঁছে ভাবল সে মোটা লোকটিকে বিরক্ত করবে, যাতে সে রেগে তাকে মেরে ফেলে। তাই সে মোটা লোকের মুরগিগুলোর পিছনে দৌড়াতে শুরু করল। যখন সব মুরগি গ্রামে ছড়িয়ে পড়ল, তখন সে দৌড়ে মোটা লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করল, জনাব, আপনি রাগ করেননি তাই না? রাগ? মোটা লোক অবাক হয়ে বলল, মোটেও না। কিন্তু সে আর এই বোকাকে কোনো দুষ্টুমির সুযোগ দিতে চায়নি। তাই মাহমুদ সারাদিন মোটা লোকের বাড়িতে বসে বেকার থাকত, কোনো কাজে হাত দিত না, আর মোটা লোকও তাকে কিছু করতে বলতো না। এটা মোটা লোকের স্ত্রীর কাছে অসহ্য ছিল। কিভাবে সম্ভব যে একজন মোটা তাজা নৌকর বেকার বসে খায় আর মুখে কিছু না বলে? মাহমুদ খুব খোর ছিল আর অকর্মণ্য। যখনই তাকে কোনো কাজ দেওয়া হতো সে বাসন ভাঙত বা জিনিসপত্র ফেলে দিত। সে বাচ্চাকে খাওয়াতে ভালোবাসত, কিন্তু কোনো না কোনো ছুতোয় বাচ্চাকে বিরক্ত করত বা ফেলে দিত, যাতে সে চিৎকার করে কাঁদতে থাকে। মোটা লোক তাকে বের করে দিতে চাইলেও সে যেত না। এক অদ্ভুত সমস্যা হয়ে বসেছিল। অবশেষে এক রাতে স্ত্রী তার স্বামীকে বোঝালো, নিজেরাই কোথাও চলে যাও, নয়তো বাঁচা মুশকিল হবে। তারা সেই রাতেই জিনিসপত্র বেঁধে মাহমুদকে ঘুমন্ত অবস্থায় ফেলে চলে গেল। কিন্তু মাহমুদ ঘুমায়নি, চোখ বন্ধ করে শুয়েছিল। সে স্বামী স্ত্রীর সব কথা শুনে ফেলেছিল। সে চুপচাপ উঠে তাদের পিছু নিল এবং তারাও যখন জিনিসপত্র বাঁটছিল সে একটা গাঁটুরিতে লুকিয়ে পড়ল। সকালে তারা পরের গ্রামে পৌঁছল। স্বামী স্ত্রী ভেবেছিল গ্রাম ছেড়ে সেই বদমাশ নৌকর থেকে মুক্তি পাওয়া গেছে। কিন্তু মুশকিল কোথায় গেল? সে তো গাঁটুরিতেই ছিল। যখন তারা এটা জানল তখন মাথায় হাত দিয়ে বসে পড়ল। অবশেষে তারা একটা কৌশল ভাবল। তারা ঠিক করল পরের রাতে তারা নদীর তীরে শিবির করবে। নদীতে পৌঁছে তারা মাহমুদের বিছানায় এমন জায়গায় রাখল যাতে ঘুমের মধ্যে একটু নড়লেই সে ধরাম করে নদীতে পড়ে যায়। কিন্তু মাহমুদ বলল সে পানির কাছে ঘুমাবে না।